গতকাল রাত থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, পুকুর আমাদের একবার ভরে গেছে। আর আমাদের এই যে যেখানে চারদিকে জল যায় বা পুকুর দিকে জল আসে, সব জায়গায় জাল দিয়ে রেখেছি। হঠাৎ করে দেখি জালের পাশাপাশি একটা পুকুরের দিকে না, পুকুরের বাইরের দিকে একটা মাগুর মাছ পড়ে আছে। সুমিতা, মা, মা, আসো দেখবে, আসো একটা জিনিস, বাইরে একটা দিকে মাগুর মাছ পড়ে আছে। জালের বাইরে, পুকুরের দিকে না, পুকুরের দিকে তো পড়তেই পারে, পুকুর থেকে উঠতে পারে, কিন্তু কি বাইরের দিকে মাগুর মাছ পড়ে আছে। কে জানে। এই যে এখানে দেখো সুন্দর ঘা ঘা হয়ে আছে পুকুরের দিকটা আর কি, জল যায় না, এদিক থেকে জল যায়, এবার ওদিক থেকে মাছ উঠতেই পারে। কোথায়? বাইরের দিক থেকে এসে ওই যে ওখানে থেকে ওই ওই এই যে এই যে ও, এটা কোথা থেকে এসছে মনে হয়। না, এখানে জাল দেওয়া আছে, পালাতে পারবে না। এই যে জালের বাইরের দিকে মাছটা দেখছি আছে। হ্যাঁ, এখানটা তো জালের বাইরে, আর ওদিকটা পুকুর, এদিকে পুকুর। হ্যাঁ, এদিক থেকে জল যায় পুকুরে, এই জন্য মাছ ওঠার জন্য এটা ঘেরা আছে। এটা কোথা থেকে এলো? এটা কি ওই দিক থেকে কোথা থেকে এসছে? হতে পারে বাইরের দিক থেকে, যেরকম যে মাছগুলো আসে আর কি, পামচার যে মাছগুলো যেরকম ভাবে আসে সেরকম ভাবে এসছে। আসতে কাঁটা আছে না, এই তো ধরতে পেরেছি। এই যে মাগুর মাছ, এটা যে এখানে এলো কি করে? হয়তো ওই বাইর থেকে, মানে মাঠ থেকে উঠে। রাত্রে তো প্রচুর বর্ষা হচ্ছে এবং ঝড়ও হচ্ছে। আর একটু রাত্রে আপাতত বন্ধ রাখো, ঠাকুরকে খালি ডাকছি, ঠাকুর রাতটা বন্ধ রাখো, সকালে দিনের বেলা সবাই উঠলে যা হয় হবে। তারপর সকালে উঠে আর ঝড় বৃষ্টিটা এখন নেই, হাওয়া হচ্ছে, কিন্তু সে ঝড়টা প্রচুর ছিল রাতে। আর ও উঠে চারদিক ঘুরে দেখছে কি ব্যাপার, কি হয়েছে। তারপর এখানে মনে হয় মাগুর মাছটা বললাম তো, আমি দেখছি যে পুকুরের দিকে এরকম ঘষা আছে, এরকম ঘষা আছে, মাছ ওঠে ওখানে বারবার একটু বসলো, আবার জলে নামলো, দিয়ে এরকম মানে প্লেন হয়ে গেছে। তারপরে আমি জালের ভেতরের দিকে চোখ পড়ে দেখি না, এটা পড়ে আছে। না, আমি এদিকটা আসিনি, আমি গোয়ালের কাজ সেরে আমি ওদিকটা ওই আনারস দুটো আছে পেকেছে কিনা দেখতে গেছিলাম। সে কোনটা দেখেছো? না, আমি অত খেয়াল করে দেখিনি, আনারসটা দেখে পেলে তুমি গিয়ে দেখে নেবে। মাগুর মাছ এবছর ভালোই, মাগুর, শোল, ল্যাঠা ভালোই ধরা হলো। যার দিকে পুকুরের পাড়গুলো দেখতে দেখতে এখানে মাছটা দেখলাম। এই যে এখানে জল ভর্তি হয়ে গেছে, কিন্তু এই যে দেখুন ঘাস ফাস যে একটু ইয়ে হয়ে আছে, এই যে ঘাস একটু মোজড়ানো দোমড়ানো, মাটিগুলো ঘষা ঘষা, এখানে মাছ ওঠে। কখন ওঠে কে জানে, আমরা দু একবার এসেছি রাতে, কিন্তু তেমন কিছু দেখতে পাইনি। যেমন পুকুরের এই দিকের কোনোটাতেও জাল দিয়ে রেখেছি, মানে যেদিক থেকে জল পুকুরে নামে আর কি, জল নামলেই তো মাছ উঠবে, ওই জন্য ওখানে ওরকম জালের ভেতর দিকে, এই জালের বাইরের দিকে দিকে মাছটা পড়ে আছে। দেখে নিচ্ছি সব দিকগুলো কোথাও আছে নাকি। তুমি রাতে বললে না মাগুর মাছ খেতে ভালো লাগে, খাবো, ওই জন্য ধরেছি। লাকিলি পেয়ে গেছি, মানে কি সকাল থেকে ঘুরছি এদিক ওদিক, দেখি তেজপাতা গাছের দিকে পড়ে আছে, মানে পুকুরের দিকে না, ভেতর দিকে আর কি। বাপরে বাপ, মাছ ভেতর দিয়ে কি করে আসলো? ভালো করে টাইট করা আছে, ও মনে হচ্ছে বাইরে থেকে হয়তো উঠে এসছে। হ্যাঁ, না বাইরে থেকে উঠে এসছে হয়তো,
কোথা থেকে? রাতে দেখেছি অত করে কিছুই তো দেখতে পাই ভালো স্যুপটা ঝপুর ঝপুর করে খা খা ও দেওয়ার সঙ্গে সঙ্গে খাবে খা 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 আমি জল দিচ্ছি খা এই তো খাবার দেখে নেমে এসছে উপর থেকে বসেছিল খেয়ে যাচ্ছে কুটুস 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 খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তুমি তো দেখবে বসে বসে তুমি এসে খাও ও আমি পালালে আসি তো লজ্জা লাগে তুমি এসে খাও খাও জল খাওয়া সব দিয়ে দিয়েছি বাগবাগম পায়রা খাও এই তো সে খেয়ে যাচ্ছে ও সুন্দর খেয়ে যাচ্ছে কেন কেন আমি যখন সকালে আসি হ্যাঁ এখানে একজন ভাই দিচ্ছে খেয়ে দিচ্ছে হ্যাঁ মাগুরগুলো তেমন ধরতে পারা গেল না তাও একটা পাওয়া গেল কুলেখাড়া শাকগুলো সব জলে ডুবে যাচ্ছে আমি কেটে নিয়ে ঘরে বেছে নেবো সুন্দর করে কদিন শাক খাওয়াই হয়নি এই পুকুরে কালো মতোটা একটা মাছ ভাসছে দেখা যাক ওটা ধরা যায় কিনা তুমি তো জাল আনতে গেলে ছাগনি জাল এই যে ভাসছে হ্যাঁ ভেসে যাচ্ছে আর সমস্যা হয়েছে হয়তো যাই হোক যদি পড়ে যায় ভালো এখনো আছে পেয়েছো এই যে মাছটা ধরতে পেরেছি এই প্রচুর জল টল হচ্ছে তো হয়তো কিছু একটা আঘাত টাঘাত পেয়েছে তার জন্য হচ্ছে দাঁড়িয়ে আছে আবার কি পরিমাণ জল হচ্ছে পুরো ডুবে গেছে সব এই যে আর আগে গাছগুলো কিভাবে চাচ্ছি সব রোদে জল বেঁধে গেছে আরে হয়েছেও তবু হয়েছে তাহলে হ্যাঁ অনেকগুলো হয়েছে বেশ কটা আছে বাবা সে তো বড় হয়ে গেছে দা নিয়ে এসছো দাটা তো রেখে দিয়েছি দাঁড়া আনতে হবে সেটা একবারে মানে হাতখানি হয়ে গেছে মেয়ের হাতের এক হাত এই যে পূর্ব দিকে লাইনে যা ওটা আসলে লক্ষ্য করা হয়নি ওই সেদিকে কাঁচকলাটা কি অবস্থা দেখে হাঁটো ও এখানেও জল উঠে গেছে যে এই যে একটা মোটা তো খারাপ মোটা লম্বা হয়ে গেছে না এই যে পুঁই গাছগুলো সব জলে ডুবে গেছে তুলেও নিলাম ডাব পড়েছিল মিনি মতো যায় না ভালো আছে নাকি মনে খাবে যদি হয় শুনু তুমি আস্তে আস্তে এসো আমি সোনার উপকে একটু ঘাস দিয়ে আসি হ্যাঁ তুমি থাকো যেও না মা নমস্কার বন্ধুরা চলে এসেছি সকাল সকাল সকালে তো অনেক রকমের কাজকর্ম থাকে হয়ে গেছে এবার প্রধান কাজ হচ্ছে রান্না খাওয়া সেই প্রধান কাজে এখন লেগে পড়েছি সুস্মিতা এই ডাঁটা তুলে আনলো ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর তরকারির মতো করে কাটবো ওই শাক রান্না হবে কিছু কচি পুঁই শাক নিয়েছি আর ওই সুস্মিতা কুলফা শাক তুলে এনেছিল এই যে সেও একটু দিয়ে দিচ্ছি কুলফা শাক পুঁই শাক দুটো দিয়ে একসঙ্গে রান্না হবে এই ছোট ছোট করে কেটে নিচ্ছি এই শাকটা তো খাওয়া খুবই ভালো আর আমাদের বাগানেও আছে এই জন্য যখন যেরকম চপও হয় ভাজাও হয় চচ্চড়ি হয় মাখা হয় এই যে পুঁই দেখেছেন মোটা মোটা পুঁই একদম এই পুঁই দিয়ে ঝোলটা যা দারুণ হবে আমাদের তো উজানে অনেক মাছ ধরা হয়েছে মাছ দিয়ে এই মোটা মোটা পুঁইনাটা দিয়ে ঝোল রান্না হবে
আমার শাকগুলো কাটা হয়ে গেছে, যতটাই লাগবে। এবার আমি ওই ডাঁটাগুলো ঝোলের জন্য কেটে নেব। আর আমাদের ঢেঁড়স দেখেছেন? এই এত মোটা, এত বড় ঢেঁড়স কেউ দেখেছেন? কি সুন্দর বড় হয়েছে। আসলে বর্ষা তো প্রচুর হচ্ছে, আর ওই বাগানে ঠিকমতো যাওয়া হয়নি, থেকে থেকে বড় হয়ে গেছে আর কি। এটা ঝোলে দিয়ে দেবো আজকে ভাবছি। একটু শক্ত হয়েছে, চিবিয়ে খেয়ে নেবো। কতগুলো উজানি মাছ ধরা হয়েছে দেখেছেন? তার মধ্যে শোলটা 2 দিন ধরেই ধরা হয়েছে। আর এই মাছগুলো কার কার খেতে বেশি ভালো লাগে? উজানি মাছ, এগুলো অ্যাকচুয়ালি বলা হয় জিওনো মাছ, জিওল মাছ বলে। আর এই শোল, মাগুর, শিঙি, কই, এই মাছগুলো তো হেলদিও বটে, আর খাওয়াও তো খুবই ভালো লাগে, টেস্ট তো ভালো লাগেই। তো কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর মাছগুলো ধরতে যা মজা হয়েছিল, আমি আর মা দুজনে মিলে ধরেছি, দারুণ মজা হয়েছিল। এখন কেটে নিই, রান্না হবে। মা ওই শাকটাগুলো কাটলো দেখেছেন। এই মাছগুলো তো আর একদিনে একসঙ্গে ধরা হয়নি। উজানি মাছ পর পর ওঠে, লক্ষ্য রাখতে হয়, খেয়াল রাখতে হয় কখন উঠছে। তো পরপর ধরা হয়েছে। আর এই ধরার ভিডিওগুলো এত মজাদার টুবি চ্যানেলে দেওয়া আছে, টুবি লাইভলি চ্যানেলে দেওয়া আছে। অনেকেই দেখেছেন নিশ্চয়ই, আর যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, খুব মজার কিন্তু। এই সাইজের মাগুর মাছ মানে দারুণ। এই যে পেটের দিকটা হলুদ হলুদ হয়ে গেছে, একদম দেশি মাগুর। এই মাছ খেলে লোকে বলে নাকি শরীরে রক্ত হয়, খাওয়া তো খুবই ভালো, উপকারী। মাগুরে কাঁটা তাও রক্ষে আছে। আর শিঙি মাছ তো বাবা প্রচুর ভয় লাগে। শিঙি মাছের বাচ্চাও দেখেছেন নিশ্চয়ই, আমরা দেখিয়েছিলাম, মা ধরেছিল, একদম লাল লাল হয়। কাঁটাও খুবই কম, মানে সব দিক থেকে ভালো মাছগুলো। উঠোনে এসছিল, পাম্প চালানো হয়েছিল আমাদের, ওইখানে এসেছে, জলের বিপরীতে একদম চলে এসছে পাইপের কাছে। এটা ল্যাটা মাছ, ছাই মাখিয়ে দিয়েছি। শোল থেকে ল্যাটা একটু পার্থক্য থাকে। এর এই যে দেখুন পাখনাগুলোতে এই যে টিকটিক থাকে, এই গায়েও টিকটিক ছিল, আর মাথাটা একটু মোটা মতো হয়। এই যে এটা শোল, এটা যেমন শোল, শোল দেখতে অন্যরকমই হয় একদম। এটা কই তো বোঝাই যাচ্ছে। এই শোলটা বাইরে আমি মাছ ধরতে যাইনি, আমি কোনো কারণে গেছি, ছুটে ছুটে পালাচ্ছে, আর ছুট ওর পিছন পিছন, তাও কি ধরতে পারি। তারপরে ছাগনি জাল নিয়ে গেল আবার, মানে মাছ খুব পিচ্ছিল হয়ে যায় তো। মাছ এইভাবেই একটা পুকুর থেকে একটা পুকুরে যায়, একটা মাঠ থেকে একটা মাঠে। কই মাছ তো দ্রুত যায়, কই মাছের কোনো বাধা নেই। এই যে কানকো কাটা, এইগুলো এরকম করে খুব খুব দিয়ে দিয়ে চলে যাবে। মাছ নাকি গাছে উঠে পড়ে এই মাছ। দেখো ওটা এ করে দিলে কোথাও বাইরে ঘাটে যাবে কি পরে, তখন সাবধানে চলবে বাবা, আর বৃষ্টি টিষ্টি শ্যাওলা টেওলা আছে রাস্তা চারিদিকে, মানে শ্যাওলায় ভর্তি, কাদাও আছে। আমি তোমাকে এগিয়ে দিয়েছি, মাছ বলে দাও যাচ্ছি। টাটা। খেয়ে নেবে টিফিন যখন করবে। ভাত তো খেলে না, ভাত হলো, ভাত হয়েছে, ভাত তো খেলে না, পেটে ডিম আছে। বাচ্চা ছাড়বে আর কবে, লম্বা করে আছে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, ভাজবো।
তিন রকমের মাছ দিয়ে আজকে পুঁই ডাঁটা দিয়ে ঝোল হবে। তিন বলে ফেলেছি ভুলে, 4 রকমের আছে কিন্তু। কই, ল্যাঠা, শোল, মাগুর, 4 রকমের মাছ দিয়ে 4 রকমের মাছ দিয়ে একটা রান্না হবে আজকে। দিতে হবে। মাছগুলো পরপর তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। 4 রকম মাছ দিয়ে আর মোটা মোটা পুঁই ডাঁটা, এই যে, আর ঢেঁড়স দিয়েছে মা, ঢেঁড়স দিয়ে ঝোল। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে আছে বাটা মশলা, তার সঙ্গে লঙ্কা আর হলুদ মিশিয়ে নিয়েছি। বাটা মশলাটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিলাম তেলে। এর সঙ্গে আদাও বেটেছি সামান্য একদম। লবণ, মোটা মোটা পুঁই ডাঁটা, ঢেঁড়সও মোটা হয়ে গেছে। ওই বৃষ্টি হচ্ছে তো ওদিকটা যাওয়া হয়নি, বড় তো বৃষ্টি হচ্ছে 2-3 দিন, আর বুড়ো হয়ে গেছে তার জন্য বড় হয়ে গেছে। ডাঁটাগুলো কষে নিয়ে জল দিয়ে দিলাম। দুরকম মুড়ো দিয়ে ল্যাটা আর ঝোল, দুরকম শাকের রান্না করছি। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে। মাছ ডাঁটার ঝোল হয়ে গেল। আজকে ভাতের সঙ্গে আছে আলু আর করলার মাখা, পুঁই শাক আর কুলফা শাকের তরকারি, আর মাছের পুঁই ডাঁটা, মোটা মোটা পুঁই ডাঁটা দিয়ে ঝোল, মাগুর, শোল, কই, ডাঁটা। আমার পাতে আবার মাথা পড়েছে বাবা, ওটা মনে হচ্ছে লাটা মাছ। মাছের মাথা।
বৃষ্টি বলা যায়, প্রচুর পুরো পুকুর ডুবে গেছে। আর এবারে আবার ঝড় শুরু হয়েছে না? বৃষ্টিটা যেহেতু আজকে হয়নি, আজকে আবার ঝড়। শুধু পুঁই ডাঁটা না, পুঁই ডাঁটার মতো একদম ও ঢেঁড়স আছে, হ্যাঁ ঢেঁড়স ডাঁটা হয়ে গেছে। এবার খাওয়া শুরু হচ্ছে ঝোল দিয়ে। তিনটে মাছের রান্না করলে 3 রকমের সেন্ট হয়, 3টে না 4টে তার সঙ্গে পুঁই ডাঁটা ঢেঁড়স আছে, একসঙ্গে পড়েছে, মানে কামাল করে দিয়েছে একদম। বাহ। ভালো লাগছে। আর এগুলো চিবাও মা, দারুণ লাগছে খেতে। ঢেঁড়স তো? ঢেঁড়স আমি তো জাস্ট দিয়েছি। সবজি তো প্রচুর খাওয়া হয়, মাঝে মাঝে কি হয়, এই বললাম না, ওই বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে, তার জন্য তারপরে অতটা হয়নি ঢেঁড়স, এজন্য যাওয়া হয়নি, হয়ে গেছে। কিন্তু বুড়োর আবার টেস্ট আলাদা, ভালো লাগে খেতে চিবিয়ে। যেমন নরমও যেমন লাগে, বুড়ো করে কি আর সবজি খাওয়া হয়? নরমই খাওয়া হয়, কচি খাওয়া হয়, কিন্তু বুড়ো হলে যে খাওয়া যায় না তা নয়, সেটাও অন্যরকম লাগে খেতে। চিবিয়ে খেতে ভালো লাগে বলে আমরা এই শক্তগুলোকে ফেলি না। এইসব রান্নাগুলো মুখে লেগে থাকার মতো। মতো, মানে মাছগুলো তো অসাধারণ, তার জন্যই। আমাদের তো খাওয়া পুঁই চলছে। ডাঁটাও তো প্রচুর হয়, এত কি আমরা খেতে পারি? যতটা পারলাম, গরু খেলো আর পাড়ার লোকজনও নেয়, দিয়েছি, তবু তাদের পুঁই ডাঁটা দিয়েছি। এবার দোকানেও নিয়েছে, দোকানে অনেক দিয়ে দিয়েছি। আর লাউও ওরকম প্রচুর দিয়ে দিয়েছি। লাউ দোকানে দেওয়া নেই, লাউ ঘরে খাওয়া হয়েছে, গরুকে দিয়েছি। শহরের দিকে তো প্রচুর লাউ, লাউ বলতেই অজ্ঞান, আর লাউ প্রচুর বিক্রিও হয়, কিন্তু আমাদের দিকটা লাউ কিন্তু অত বিক্রি হয় না। আর বাড়িতে বাড়িতে তো হয়, সবার বাড়িতে বাড়িতে কম বেশি, এই জন্য। আর যে পুঁই ডাঁটার ঝোলটা এত ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো চলছে প্রত্যেক দিনের মতো। তো আজকে আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ভালো থাকুন। সবাইকে টাটা।